যাবার একজনে আধা বিঘা মাড়ি নদীতে ভাঙে নিয়ে গেছে গা। এই মাড়িও আমরা ঘুরে নিয়েছি। বাপ রে বাপ, এই মাড়িও ঘুরে আনছো? শুরু তুই পুরান কাপড় পিন্দার ওষুধ কে? আমার না কত নতুন নতুন কাপড় আছে, এগুলো পিন্দারস না কে রে আরিফুল, তুই আজকে এত দরদ দিতেছ কে? কারণ কি? দেখেন তুই আমার একমাত্র চাচা তো ভাই, তোর দরদ দেওয়া আমু না তাহলে কারে দেওয়া আমু কোসেন? আমি বুঝছি কে রে তো দরদ দিতেছ। ভাইয়ের প্রতি যে কিরম দরদ হেডে তুই বুঝবি না। এই ভাই একটু ফেনের তো বাতাস লাগতেছ না তোর। দেখে আনবন তোর দরদ তুলিয়ে পড়ে। আরে তুই যে আমার কত দরদের ভাই এটা তো তুই জানিস না, আমি সেন জানি। আরিফুল, আমার বোন মনে হয় তুই বোন বিস্কুট খাবে নিয়ে এত দরদ দিয়ে বানিস। হেই কি কস? বিস্কুট খাইতে খাইতে আমার আগা হয়ে গেছে গা, এই জন্য বিস্কুট দেখলে আমার রুমে তুই বোন আমার কোমর ধরে আনতেছি। শুরু তুই যত কোমর ধরাস আমি তো তোর বিস্কুট খাই শুরু। বিস্কুট খাইতে খাইতে তোর আগা এসো গা, তা তো না দিয়ে ভালো হয়েছে। আরিফুল, ও আরিফুল, ও আরিফুল, হবে কথা বলো, আমি ঘুমিয়ে পড়ছি। এক কাম করি, আর এগুলো সেন্টার বাইরে যে হার মেয়ে থেকে তাই কাকা এর বকুনি। সারাদিন খালি কান্দা গাড়ি সিগারেট সিগারি জানা আরিফুল আমার ব্যক্তি বিস্কুট খাইয়া দিছে। এই বদমাশ, এই তোর বিস্কুট খাচ্ছিস কা? না জানা নাও না কোনো কথা কবে না। এনতে আমার স্যান্ডেল আছে আর সুরতের বিস্কুট আমার স্যান্ডেল বিছনার গেছে। না গো কাকা, ওর স্যান্ডেল আরে নাই, আমি দিতাম করে উম্বুরা স্যান্ডেল হামলিয়ে দিছি। ও এই কথা, তুই তোর মনে আরিফুলের লগে চালাই করবে গেছিলি, চালাই করে মানুষ পাস নাই। আর এরপর কি তুই তোর দুজনে নারাই শুনি তুই তোর কালো কালাই কিন্তু একটা দিমু। আমরা কামাই পাচ্ছি নাই, পয়সা পাচ্ছি নাই, দুজন খেলে হারাতে নাড়া করে। আর তুই দিকে আছে এক কান থাকলে আবার নাড়া লাগবো যা। কাকা তোমার কামাই মাতে নাই, আমার ঠিক কিন্তু একটা বুদ্ধি আছে, আমি করি না। তুই আমার কামাই করি না বুদ্ধি পাস? কি বুদ্ধি কস দি? মঞ্জুরে বইয়ের নাকি সোনার মালা হারাইছি, ওরা যদি পায়ে দেয়ারি তাহলে 10,000 টাকা দিব। মালা হারাইছে ওটা আমরা কি করবো? আমরা কি জানি কেরা মালা নিছে? কাকা তুমি টেনশন করো কে, আমরা দুজনে কুবরা শুয়ে মঞ্জুর গো বাইতে যাবো, তুমি খালি আমার বুদ্ধি মতো চলবা। কামটা একবারে খারাপ হয় না, কিন্তু ডর করেছে। হে তুমি ডরো কে? আমার বুদ্ধি মতো কাম করে কোনো আমি কি ধরা পড়ছিলাম? তা অবশ্য করি নাই, তোর বুদ্ধি প্রায় ভাগ বুদ্ধি তোর কামে লাগছে। বুঝাই আর একটা সার্চ করে দিই গা। হ তাহলে কুশল করে তাড়াতাড়ি হয়ে রোগা, আমি বেরিয়েছি। হ্যাঁ আজকে 3 দিন ধরে ঘোষণা করে দিছি, আমার বোর মালাটা যদি কেউ পায় তাহলে 10,000 টাকা পুরস্কার দিব। মানুষে খবর আর দিব কি, 2-8 কবিরা চাইবো, তা গো খবর নাই। ভাই নিবে কি করতেছেন? ভাই খারাপ পাই না জানি, আমি খুব টেনশনে আছি, আজকে ভিক্ষা টিকা দিয়ে আর না। কাকা আমার মনে যায় না এর দুই ঠাং ধরে বলঠানি মেরে দেই, তোমার কোন এসবে আঙ্গ ভিখারি মনে হয়? আরে বল চুপ থাক, এর ভোর মাল আর হয়েছে না, এর মাথা কথা ঠিক নাই। ভাই আমরা ভিখারি না, আমরা কবিরাজ। ও আনেরা কবিরাজ? ভাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন জানি। আর আমি একবার অনুরোধ করে কই, আমার বউর মালা হারাইছে, আনারা একটু দয়া করে বিছরে দিন না। রাও এত সিরিয়াস ওকে জানো ওরা কইতাছ, নালে তোমার মালা আর নাই বই আরেছে। ভাই গো আমার বউ হুশুর বাড়ি গেছে, যদি ভাই তেহে দেহে যে আমার বউর মালা হারাইছে, আমরা ডাইরেক্ট তেজপুত্র করে দিব। আমার বউ যে দরজালের দরজাল। হেই তুমি শান্ত, এত চিন্তা করো কে? আমরা তো আছি, তোমার বউর মালা এটা এটা বেচতে হইব। আমরা ছোট মোটো কবিরাজ না, আমরা পাকিস্তান আমেরিকা বাংলাদেশ সারা পৃথিবীতে কবিরাজ করি। আর তোমার বউর মালাটা তো সাধারণ কথা, সেদিনকে আমরা বাড়ি জ্বালানি দিয়ে একজনের মুজ বাড়ি করে দিছি। যাবার একজনে আধা বিঘা মাড়ি নদীতে ভাঙে নিয়ে গেছে গা, এই মাড়িও আমরা ঘুরে নিয়েছি। বাপ রে বাপ, এই মাড়িও ঘুরে আনছো? তোমরা তো দেখি ডেঞ্জার কবিরাজ। আচ্ছা যাই হোক, তোমার বউয়ের মালাটা কেড়ে নিছে, হাসে কথা বলছেন। দেখা আছে মালা কেন নিছে, আমি যদি কই হারতাম তাহলে কি এত কবিরাজের দরকার হইতো? না গো আরিফুল, তোমার ওই দেখো নাই, তোমার যারে যারে সন্দেহ
তাকে তাকে তুমি ডাক দিয়ে নিও। সন্দেহ তো আমার কয়জন মানুষ দিয়ে বেশি হয় অবানেরা বহু নাম তার ডাক দিয়ে নিতেছি। হ্যাঁ যাও তাড়াতাড়ি হ্যাঁ। তোমার কি মনে হয় কামটা সাকসেস হবে কি? কামটা তো 100% সাকসেস হবো। এক কাম কর তুই বই আমি পেশাব করে আহি। কবিরাজ ভাই এই মানুষ করে ডাক দিয়ে আনলাম তাহলে কি করবেন করুন। আমরা যা কম মনোযোগ দিয়ে হইনো। আর তোমাদের মধ্যে কেউ যদি মালাটা নিয়ে থাকো দিয়ে দাও, আর যদি আবশ্যক না দাও তাহলে কিন্তু আমরা খুদ পরা দেবো। আর যে মালাটা চুরি করছো যদি একবার খুদ পরা খাও 7 দিনের ভিতরে পেট ফুলে মরে যাবো গা। সেদিনকে একবার তো চুরি হয়েছে, আমরা যে খুদ পরা খাওয়াছিলাম যে চুরি করছে তার পেট এরম ফুলা ফুলছে আর 2 দিন বাঁচে না নাই। আরে পেট ফুলা রে আঙ্গ বাইতে এনে চিকিৎসা করতেছি ভালো হবে না নাই। আমরা ফার্স্টে খুদ পরা দেবো, যদি খুদ পরা কাম না দেয় তারপরে দেবো বাড়ি চালান। আর খুদ পরা যদি চুরি একবার খায় পেট ফুলে মরাটা তো 100% শিওর। আর খুদ পরা আমরা আজকে দিব না, খুদ পরা দেবো সামনে শনিবার। আর মনে রাখো আজকে বেশি রাইতে আমরা বারে হ্যাঁ সবকিছু ঠিক করুন। আরে বোন এক কাম করছি আর বউর বিষয়ে কিছু জিগে কাগজ লিখে নিয়ে যাই। আচ্ছা তোমার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম কদবানু বেগম জালাতন। বয়স কত? আর আগে কয়বার বিয়ে হইছাল? বয়স হলো 26 আর আগে মাত্র 2বার বিয়ে হয়েছিল। ও তাহলে সেখানে বউ বিয়ে করছিলে? না গো 2বার আমি বিয়ে করছিলাম। বউটা তার নাম দরজাল বুঝছো, এই দরজাল দেখে 2বার ছাড়ান দিছিলাম, পরে আবার মহব্বত লাগে সেই হিসাবে আবারও বিয়ে করি। ও তুমি তাহলে কুইসা মুরগির রাশির মানুষ। তাহলে আজকে যাইগে শনিবারে নিয়ে খুদ পরা জানকে যা দিমু দিউনি। ঠিক আছে যাও, আর আন্নে শনিবারে মিস করে না জানি। আচ্ছা ভাই আমি ওইতে যে পেট ফুলার রোগীটা আছে ওটা কি দেখবার জান যাবো না? জান যাবো না কে তুমি ডিসেম্বরে যাও। আরে বন্ধু দেরি হয়ে গেল গা। হনো কাকা নানারে নিয়েছি। রাশিদুল এত ইমার্জেন্সি ডাক দিবার দিয়ে আড়াইছ কি হয়েছে? এমন তো কিছু হয় নাই, কিন্তু আপনি যেরকম আইসে আমি নাকি একটা আইসা কাম জোগাড় করছি। এই কি কও আইলসা মানুষের আবার কাম আছে না? হ্যাঁ তোমার পেট ফুলিয়ে বেমারে বানামু। কেমন করে পেট ফুলাবে পাম দিয়ে? হেই পাম দিব কে আমাদের গুঞ্জি তল দিয়ে কতটা কাপড় চোপড় দিয়ে আমাদের পেট ফুলিয়ে রাখুন। তুমি পেট ফুলিয়া হয়ে থাক পার কইবে আর চুরি করুন না নেবে। আর এর বিনিময়ে আপনি টেয়া পাবেন 1000। তাই নিহি টেহা দিলে পারমু? তাহলে নুন তাই আমি রেডি করে নিই। তেলুন আরে বল রেডি সন্ধ্যা করে মানুষ আইছে। কবিরাজ ভাই আমি পেট ফুলার রোগীটা একটু দেখবার আইলাম। তুই যে হয়ে আছে তা আর চুরি করুন না, আর চুরি করুন না, আর চুরি করুন না, আর চুরি করুন না, আর চুরি করুন না। কবিরাজ ভাই আমি অনুরোধ করে কই মালাটা আমি কিনেছিলাম খুদ পরা আমার খাওয়াই না। ও ঠিকই আছে তোমার ফার্স্টের দিন দেখে আমার সন্দেহ হইছে। কিন্তু আমার কাছে কোনো সিসিটিভির ফুটেজ নাই, সেজন্য তোমার ডাইরেক্ট কই এর নেই। ভাই যা হয়েছে হয়েছে, এই যে ধরুন মালাটা নিন আমার এই বেজাল থেকে মুক্তি করুন। কাকা খালি মালা নিলে হবে না পয়সাও নেবো নিলে কিন্তু নাম কয়ে দিন। হ্যাঁ ঠিক কথা কইছ। এখন তুমি যদি ভেজাল পাবো না চাও তাহলে টেয়া 5000 দিয়ে দাও, নাহলে কিন্তু নাম কই দিলে তোমার আর ভেজাল হবো। ঠিক আছে কবিরাজ ভাই আমি বাইতে যে 5000 টাকা নিয়ে আইতেছি তাও আমার নাম কইন না। তাড়াতাড়ি নিয়ে যা। কেন শনিবারই কবিরাজ ভাই আহার কথা এখন তো রাখতেছ না কে? আর আন্নে ভাই তো দেরি করলেন কে? আমি ভাবছি আজকে বানাই ফেলি না। কি কম না আমি কামি রে। তাহলে আমি মানুষকে ডাক দিয়ে নিয়ে আজকে তো খুদ পরা খাওয়ান লাগবো। না আজকের মানুষ ডাকতে নেবো না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দেনে বস্তুটা বের করে দিই, খুদ পড়া করে খাওয়াম না। তাহলে তো ভালো হইলো, খুদ পরা মানুষের খাওয়ান লাগবো না, খালি আমার বস্তুটা পাইলে হইলো। তাহলে তাই করতেছি। আরে বলে এক কাম কর বারে বস্তুটা বের করে দিই। হ্যাঁ বইতেছি। তুমি এক কাম করো ঘরে থেকে 1 গ্লাস পানি নিয়ে আনো। ঠিক আছে আনতাছি। আরে হুন এই যে ধরুন পানি। এই যে তোরা তোমার মালা। আচ্ছা ভাই মালা ঢাকা নিছেন? নাম কোন যাব না আমরা কি তোর নাম কইনা নাম কইলে আং সূত্র বাড়ি। আচ্ছা যাই হোক তোমার নামটা ভুলান না ভুলা, তোমার বস্তুটা পাওয়া লাগা আসাল বস্তুটা পাওয়াই দিছি, তাহলে আমাকে ফিস টাইম দিয়ে দাও। আচ্ছা তাহলে ফোন পে পয়সা দিলে কেমন হয়? নাম্বারটা দেওয়া যায়? এই নম্বরে পাঠিয়ে দাও। ঠিক আছে দিতেছি। এই যে পয়সা গেছে গা। ঠিক আছে আমরা তাহলে আহি। হ্যাঁ হ্যাঁ মেলা উপকার করলেন আমার।